नमस्कार आमार सकल प्रिय बंधुरा आशा करी तोमरा सकले भालो आछो। आमी बेश भालो आछि। आमी नवद्वीप शहर थेके तोमादेर बंधु शंकर और तोमरा देखछो आमार चैनल आरएसबी शंकर। नतून एकटी गल्पे तोमादेर सकलके जानाई स्वागतम। दुदिन आगे तोमादेर जोन्नो आमी तैरी करेछिलाम नवद्वीप रासेर प्रस्तुति भिडियो, ताते किन्तु आमी भीषण भालोबासा पेयेछि तोमादेर सकलेर थेके। आजके किन्तु गल्पटा थाकछे एकटु भिन्न स्वादेर, कारण एकटाई नवद्वीप तीर्थभ्रमण करबार पाशापाशी नवद्वीपे रासयात्रा उपलक्षे दूर दूरान्त थेके किन्तु मानुष छुटे आसे नवद्वीप रास परिक्रमा देखबार जोन्नो। रासेर जे प्रत्येकटी ठाकुर आरोन कोन रूट दिये हय बा आरोनेर जे रूटे तोमरा जे कटी ठाकुर देखते पारबे छोटो बड़ो मिलिए सबकिछु तथ्य थाकबे आजकेर एई गल्पे। तबे एकटा कथा तोमादेरके शेयार करे राखी, তোমরা যারা বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে আমার মতন যাত্রাটা শুরু করবে তাদের জন্য কিন্তু খুবই ভালো হবে আজকের এই গল্পটি। জাস্ট তোমরা দেখে নাও, বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে তোমরা এই পথটা দিয়ে বাইরে বেরিয়ে এলেই প্রথমেই তোমাদের চোখে পড়বে মা রণচণ্ডী ঠাকুর। তবে এখনও কিন্তু মা তৈরি হয়নি, যেহেতু আজকে ৩ তারিখ নভেম্বর মাসের, আগামী ৫ তারিখ রয়েছে কিন্তু রাসযাত্রা। ডান দিকের পথটা চলে গেল নবদ্বীপ ধাম স্টেশনের দিকে এবং সোজা রাস্তাটা চলে যাচ্ছে পোড়ামাতলা মন্দিরের দিকে। আর প্রত্যেকটি রাসের ঠাকুর এই রাস্তাটা দিয়ে কিন্তু আরোহণ হয়। প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম রণচণ্ডী ঠাকুর, দ্বিতীয় ঠাকুর দেখাচ্ছি বুড়োকালী তলায় মা বুড়োকালী। এবার আমরা জাস্ট একটু এগিয়ে চলে এলাম সোজা পথ দিয়ে। আমরা এখানে দেখে নেব এরিয়ান ক্লাবের কৃষ্ণকালী মাতা। এখানেও কিন্তু মা সম্পূর্ণভাবে তৈরি হয়নি, তবে কাজ চলছে এবং রাস্তা কিন্তু নতুনভাবে তৈরি করে দিচ্ছে রাসের জন্য। কৃষ্ণকালী মাতা আমরা দর্শন করে নিলাম। সোজা পথটা এগিয়ে যাব ঠিকই, কিন্তু তার আগে আমরা বাঁদিকে প্রবেশ করলাম ওলাদেবীতলা বাজারে এবং এই ঠাকুরটার নাম হচ্ছে মা মুক্তকেশী ঠাকুর, খুবই জাগ্রত মা। এবং এই মন্দিরটা হচ্ছে মা ওলাদেবীর মন্দির। মা ওলাদেবী মন্দির থেকে জাস্ট কিছুটা এগিয়ে আসলে তোমরা দেখতে পারবে এখানে বাবার একটি মন্দির রয়েছে যার নাম বুড়ো শিব মন্দির এবং এই জায়গাটার ঠিকানা হচ্ছে বুড়ো শিবতলা। আর এই প্রাচীন মন্দিরের ঠিক পাশেই রয়েছে প্রতি বছরের মতন এবছরও রাসযাত্রা উপলক্ষে মা বিন্দুবাসিনী মাতা। মা বিন্দুবাসিনী মাতাকে দর্শন করলাম এবং তার পাশেই কিন্তু তোমরা দেখতে পারবে মা কাত্যায়নী। এই ঠাকুরটি কিন্তু ভীষণ চমৎকার লাগে দেখতে, কারণ এর সাজসজ্জা এবং সুন্দরভাবে কিন্তু চালিটাকে সাজায় এখানকার কর্তৃপক্ষরা। এবার আমরা জাস্ট কিছুটা এগিয়ে চলে এলাম। বাঁদিকে রয়েছে কিন্তু নবদ্বীপ হিন্দু স্কুল, আর এই হিন্দু স্কুলের ঠিক কিছুটা এগিয়ে এলেই তোমরা পেয়ে যাবে ষষ্ঠীতলার চারপল্লীর শ্রী শ্রী গঙ্গা যমুনা সরস্বতী মাতা পূজা। আর এখানে কিন্তু মা প্রস্তুত হচ্ছে সকল ভক্তদের জন্য। আর ইনি হচ্ছেন মা ষষ্ঠী ঠাকুর। মা গঙ্গা মাতাকে তো আমরা দর্শন করে নিলাম, এবার কিন্তু তোমরা দেখতে পারবে অন্নপূর্ণা মাতা। খুবই চমৎকার লাগছে মাকে দেখতে, মায়ের মিষ্টি মুখ সত্যি মুগ্ধ করে দিল আমাকে। আশা করছি তোমাদের সম্পূর্ণভাবে দেখাতে পারছি। এবার আমরা মা অন্নপূর্ণা ঠাকুরকে দর্শন করে চলে এলাম হরগৌরী মাতা দর্শন করতে। আর এই হরগৌরী মাতা কিন্তু অন্নপূর্ণা মাতার ঠিক পাশেই হয়। খুব ভালো লাগলো এই ঠাকুরটি দেখতে। এবার আমরা কিন্তু আবার সোজা পথটা দিয়ে পোড়ামাতলা দিকে প্রবেশ করছি। আর এই জায়গাটার ঠিকানা হচ্ছে হরিসভাপাড়া এবং এই হরিসভাপাড়ায় ঠিক মেন রোডের ওপরেই হয় শ্রী শ্রী ভদ্রকালী মাতা পূজা। এখানে কিন্তু অনেকটাই কাজ হয়ে গেছে, কিছুটা কাজ বাকি রয়েছে পুরোপুরিভাবে কমপ্লিট করার জন্য। এবং আজকে যেহেতু ৩ তারিখ, আগামী ৫ই নভেম্বর কিন্তু বুধবার দিন শুরু হচ্ছে নবদ্বীপের রাস পূর্ণিমা উৎসব। তার জন্য কিন্তু তোমাদের রুট ম্যাপ করে দিচ্ছি আমার এই ছোট্ট গল্পের মাধ্যমে। আমরা পৌঁছে গেলাম নবদ্বীপ শহরের প্রাণকেন্দ্র পোড়ামাতলা মোড়। এটা হচ্ছে পোড়ামাতলা মোড়। আর এই ডান দিকের পথটা ধরেই প্রত্যেকটা রাসের ঠাকুর কিন্তু এগিয়ে চলে আরোহণের দিন রাধাবাজারের দিকে। এবং আমরা কিন্তু পোড়ামাতলায় দেখে নিচ্ছি শ্রী শ্রী মহাপ্রভু ঠাকুর। প্রতি বছর কিন্তু এই ঠাকুরটি এখানে পূজিত হয় এবং মহাপ্রভু ঠাকুরের পাশেই কিন্তু হয় সার্বজননী শ্রী শ্রী মহিষমর্দিনী মাতা পূজা। আর এই পূজাটা কিন্তু হয় রয়্যাল সোসাইটি ক্লাবের তরফ থেকে।
সাজসজ্জা জাস্ট অসাধারণ, আর মায়ের রূপ অতুলনীয়। সত্যি খুব ভালো লাগছে মাকে দর্শন করতে। আমরা আবারও আরনের যে রুট রয়েছে সোজা পথটি, সেই পথের দিকেই আমরা প্রবেশ করছি এবং মা মহিষমর্দিনীকে দর্শন করে আমরা কিন্তু কিছুটা এগিয়ে এসে মা রণচণ্ডী ঠাকুরকে দর্শন করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ মায়ের অতুলনীয় রূপ, খুব ভালো লাগলো মাকে দেখতে। এবার আমরা পৌঁছে গেলাম ঢপওয়ালির মোড় এবং এই ঢপওয়ালি মোড় থেকে আমরা সোজা পথটা দিয়ে এগিয়ে চলবো, যেভাবে আজকের গল্পটা তোমাদের জন্য সাজাচ্ছি। আমি কিন্তু বেনেপাড়ায় এখন প্রবেশ করলাম আর মাকে দর্শন করছি, আর মায়ের নাম হচ্ছে মা বিশ্বজননী মাতা। সম্পূর্ণভাবে মা বিশ্বজননী মাতাকে দেখে আমরা কিন্তু রণকালী তলায় মা রণকালী ঠাকুরকে দর্শন করে নিচ্ছি। আমরা মা রণকালী ঠাকুরকে দর্শন করে নিলাম এবং সোজা পথটা দিয়ে আমরা এগিয়ে চলে এলাম এবং এই পথটা দিয়ে এগিয়ে আসার পর তোমরা পাবে বাম দিকেই রাধাবাজার পার্ক। এখানে কিন্তু একটি ঠাকুর খুব সুন্দর হয়, যার নাম মা ডুমুরেশ্বরী। এই ঠাকুরের কিন্তু সাজসজ্জা অনেকটাই প্রায় হয়ে গেছে, আর কিছুটা কাজ বাকি রয়েছে। মাকে দেখে নিলাম, তোমরাও দেখো আমার এই 6 ইঞ্চি স্ক্রিনের ভিডিওর মাধ্যমে। আমরা কিন্তু এবার এগিয়ে চলে এলাম মা ডুমুরেশ্বরীকে দর্শন করে রাধাবাজারের দিকে। আর এটা কিন্তু হচ্ছে রাধাবাজার মোড় এবং এই রাধাবাজার মোড় থেকেই আমরা আবারও সোজা পথটা ধরে এগিয়ে যাব। তবে ডান দিকে তোমরা চাইলে কিছু ঠাকুর দেখে নিতে পারো, বাম দিকেও তোমরা চাইলে কিছু ঠাকুর দেখে নিতে পারো। এবং এখানেই কিন্তু আরেকটি ঠাকুর হয় রাধাবাজার মোড়ে, মা মহিষমর্দিনী মাতা। এখানেও অনেকটা কাজ এগিয়ে গেছে, কিছু কাজ বাকি রয়েছে এখনও। এবং কিছুটা এগিয়ে চলে এলাম মহিষমর্দিনী মাতাকে দর্শন করে এবং এখানে কিন্তু তোমরা দেখতে পারবে মা ময়রাবণ বধ। আর এই ঠাকুরটা কিন্তু হয় সিটি বাজার মেট্রোর ঠিক পাশে। এই রুটটা ধরে কিন্তু প্রত্যেকটি রাসের ঠাকুর আরোহণ হয় নবদ্বীপ শহর জুড়ে। আর আজকে তোমাদেরকে রুট ম্যাপটা দেখাচ্ছি এই কারণে, যারা বাইরে থেকে আসতে চাইছো, ভাবছো আরোহণের দিন তোমরা কিভাবে ঘুরে ঘুরে ঠাকুর দেখবে, তাদের জন্য তো এই রুট ম্যাপটা খুবই সুন্দর হতে চলেছে। আর এবং বৈশিষ্ট্যময় যে ঠাকুরগুলো হয় এই রুট ম্যাপের সাথে তোমরা যে ঠাকুরগুলো দেখতে পারবে পায়ে হেঁটে একদম রাস্তার ধারে যে ঠাকুরগুলো, সেই ঠাকুরগুলো তোমাদেরকে আজকে দেখাবো। মন্দিরের চূড়াটা দেখছো, এটা হচ্ছে পুরীর মন্দিরের চূড়া, আর এটা চলে যাচ্ছে কিন্তু পোড়ামাতলা এবং রাধাবাজার মোড়ের দিকে। আর এই পথটা চলে যাচ্ছে নবদ্বীপ পাঁচমাথা মোড়ের দিকে। আর ঠিক আমি কিন্তু তার সামনেই রয়েছি, এখানে মা গঙ্গা ঠাকুরকে তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট দেখে নাও। সত্যিই অসম্ভব সুন্দর লাগছে মাকে দর্শন করে। আর এই গঙ্গা ঠাকুরটি কিন্তু হয় আলোচার ঠিক মোড়ে, যেরকমটা তোমাদেরকে বললাম। এবং মা গঙ্গা ঠাকুরকে দর্শন করে আমরা কিন্তু আবারও আমাদের সোজা পথটা ধরে এগিয়ে চলবো। তোমরা ঠিকানাটাও দেখে নাও একবার। দেখে নিলাম আলোচার যে মা গঙ্গা ঠাকুর, সেই গঙ্গা ঠাকুরটা, এবং আমরা কিন্তু এখনও সোজা পথে এগিয়ে যাব। এবং আজকে তোমাদেরকে দেখাতে চলেছি নবদ্বীপ শহরে রাস পরিক্রমা যেখান দিয়ে হয়, অর্থাৎ আরোহণ যেখান দিয়ে হয় প্রত্যেকটি ঠাকুর, সেই রুট ম্যাপ। আলোছায়ার মা গঙ্গা ঠাকুরকে দর্শন করে আমরা পৌঁছে গেলাম দণ্ডপাণিতলা মোড়। এই সোজা পথটা যাচ্ছে মুখার্জি মার্কেটের দিকে এবং এই ডান দিকের পথটা যাচ্ছে প্রত্যেকটি রাসের যে ঠাকুর আরোহণ হয় সেই পথের দিকে। এবং তোমাদেরকে একটু মার্কিং পয়েন্টটা বলে রাখি, জয়রাম ফার্মেসির ঠিক অপোজিটে রাস্তাটাই হচ্ছে রাসের প্রত্যেকটি ঠাকুরের আরোহণের রুট। এবং এখানে কিন্তু প্রত্যেকটি ঠাকুর এসে মিলিত হয়, যেরকম পোড়ামাতলায় যেরকম রাধাবাজার মোড়, সেরকম এই দণ্ডপাণিতলা মোড়েও প্রত্যেকটি ঠাকুর নানান স্থান থেকে এসে মিলিত হয় এবং এই সোজা পথটা ধরে এগিয়ে চলে সুন্দরভাবে শহর জুড়ে। আমরা কিন্তু এখন প্রবেশ করলাম নবদ্বীপ শহরের চারিচারা বাজার বালকনাথ মন্দিরের ঠিক পাশেই মা ভদ্রাকালী ঠাকুর দর্শন করতে। চলো ভেতরে প্রবেশ করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ইনি হচ্ছেন আমাদের বাবা মহাদেব বালকনাথ ঠাকুর এবং তার পাশেই এখানে রয়েছে সুন্দরভাবে প্রতি বছরের ন্যায় এই বছরও মা ভদ্রাকালী মাতা পূজা। এখানে কিন্তু সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, কিছুটা কাজ বাকি রয়েছে,
মায়ের সাজসজ্জার। সত্যি অপরূপ লাগছে মাকে দেখতে। আর এই ঠাকুরটা কিন্তু দিনের বেলায় আরোহণ হয়। মা ভদ্রাকালী ঠাকুর দর্শন করে আমরা কিন্তু আবারও সোজা আরোহণের যে রুট রয়েছে সেই পথটা দিয়ে এগিয়ে চলেছি। ডান দিকে পড়লো কিন্তু মেয়েদের বকুলতলা স্কুলটি। আমরা সোজা পথটার দিকে এগিয়ে যাব এবং এখানেই কিন্তু তোমরা দেখতে পারবে মা মঙ্গলচণ্ডী তলার মা মঙ্গলচণ্ডী ঠাকুরকে। আর এই ঠাকুরটি কিন্তু সত্যি খুব সুন্দর এবং ভীষণ জাগ্রত। শ্রী শ্রী মঙ্গলচণ্ডী মাতা পূজা, ঠিকানা হচ্ছে বেদরাপাড়া গুমটি। আর ইনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় আমাদের মা মঙ্গলচণ্ডী মাতা। খুবই জাগ্রত মা এবং ইনার একটি মন্দির রয়েছে, সেই মন্দিরটাও তোমাদেরকে দর্শন করাবো। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই মা মঙ্গলচণ্ডী মাতার যে মন্দিরটি। এই হলো সেই মন্দিরটি যেখানে প্রতি মঙ্গলবার সুন্দরভাবে কিন্তু পুজো হয়। এবং মায়ের মন্দিরের পাশ দিয়ে যে ডান হাতের রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে কিন্তু প্রত্যেকটি ঠাকুর আরোহণ হয়। আর এই মোড় থেকে কিন্তু ডান হাতের রাস্তাটা চলে যাচ্ছে বিষ্ণুপ্রিয়া স্টেশনের দিকে, সোজা রাস্তাটা চলে যাচ্ছে নবদ্বীপ ধাম স্টেশনের দিকে। আমরা কিন্তু ডান দিকে যাব, কিন্তু তার আগেই তোমাদেরকে দেখিয়ে রাখি মায়ের মন্দিরের ঠিক পাশেই কিন্তু প্রতি বছর রাস পূর্ণিমা উপলক্ষে হয় মা শবশিব মাতা পূজা। তবে এখনও অনেকটাই কাজ বাকি রয়েছে, আশা করছি একদিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। এবং আমরা আবারও এই পথটা ধরে এগিয়ে চলে এলাম শবশিব মাতাকে দর্শন করে। যদি মনে করো পায়ে হেঁটে রাস্তার সামনে যে সকল বড় ছোট মিলিয়ে অনেক ঠাকুর হয় সেগুলো তোমরা দেখবে, তার জন্য কিন্তু এই ভিডিওটা তোমাদের খুবই স্পেশাল হতে চলেছে। কারণ এই ভিডিওটা দেখলে তোমাদের আশা করি কোনো রকম কোনো সমস্যা হবে না রাস্তা চিনতে। এখন কিন্তু আমি এগিয়ে চলেছি সরকারপাড়া মোড়ের দিকে। এই জায়গাটার নাম হচ্ছে সরকারপাড়া মোড় এবং ডান দিকে কিন্তু হয় সরকারপাড়ায় রাস পূর্ণিমা উপলক্ষে সুন্দর মেলা। আমরা এই সোজা পথটা ধরে এগিয়ে চলে এলাম। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো, আমরা জাস্ট এই সোজা পথটা ধরে এগিয়ে যাব আর এই ডান দিকের পথটা চলে যাচ্ছে কিন্তু নবদ্বীপ পৌরসভার দিকে। আমরা এই সোজা পথটা ধরে এগিয়ে যাব যেখান দিয়ে প্রতি বছর রাসের প্রত্যেকটি ঠাকুর আরোহণ হয়। আর আমি শুরু করেছিলাম নবদ্বীপের পরের স্টপেজ বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি। এই রাস্তাটা দিয়ে আমি চলে এলাম সরকারপাড়া মোড় থেকে। এদিকে একটা পথ চলে যাচ্ছে কলেজের দিকে এবং এদিকে যে সোজা পথটা চলে যাচ্ছে আমার আঙুলের সোজা, এই পথটা চলে যাচ্ছে কিন্তু বিষ্ণুপ্রিয়া স্টেশনের দিকে। এবং প্রত্যেকটা ঠাকুর এই পথ ধরেই কিন্তু এগিয়ে চলে। তোমাদের জাস্ট রুট ম্যাপটা করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। প্রতি বছরের মতন এবছরও কিন্তু রাস পূর্ণিমা উপলক্ষে রাস্তা সুন্দরভাবে তৈরি করে দিয়েছে। এখান দিয়ে কিন্তু প্রত্যেকটি ঠাকুর আরোহণ হবে এবং এই জায়গাটার নাম হচ্ছে নারকেল তেলের মিল। এবং ডান দিকের পথটা চলে যাচ্ছে কিন্তু আবারও সেই মালঞ্চপাড়া বুড়ো কালী মাতার ঠিক সামনে এবং পোড়ামাতলার দিকে, যেভাবে তোমাদেরকে আজকের গল্পটা আমি দেখালাম। এবং বাঁ দিকের পথটা চলে যাবে বিষ্ণুপ্রিয়া স্টেশনের দিকে। আমি যেহেতু বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে আজকের পথটা শুরু করেছিলাম তোমাদের জন্য রুট ম্যাপটা, তাই শেষ করব বুড়োকালীতলা মাতাকে দর্শন করে আজকের ভিডিওটি। এই দেখো, এখান দিয়েই আমি আমার যাত্রা শুরু করেছিলাম। আশা করছি তোমাদের সম্পূর্ণ তথ্য দিতে পেরেছি। তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিও, তাহলে প্রত্যেকটি রাসের ভিডিও তোমাদের সকলের কাছে পৌঁছে যাবে। আবারও তোমাদেরকে জানাই সকলকে সাদর আমন্ত্রণ আমার শহর নবদ্বীপ ধাম থেকে।